এখন শুধু একটাই উপায়, সবকিছু ভুলে যাও রাধা। কৃষ্ণের সঙ্গে কাটানো প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, ওর প্রেমকে, কৃষ্ণকে ভুলে যাও রাধা। এসব আপনি কি বলছেন মা? আপনি জানেন আমি কৃষ্ণকে ভুলতে পারবো না, আর উমেশের সাথে বিবাহ করতে পারবো না। কল্পনা থেকে বেরিয়ে এসো রাধা, বাস্তবিকতার ভূমিতে তুমি পা ফেলো। এই দেখো, তোমার জন্য বিবাহের গয়না উপহার এসে গেছে। সমগ্র বৃন্দাবন বর্ষণাতে নিমন্ত্রণ চলে গেছে রাধা। যদি আমরা এখন সম্বন্ধ ভাঙি, তোমার বাবার সম্মান ধুলোয় মিশে যাবে। মা, আপনি এমন বলবেন না। আপনি তো জানেন আমার একমাত্র আপনার উপরেই বিশ্বাস আছে। আর আমি তোমার বাবার বিশ্বাস ভাঙতে পারবো না। যখন প্রশ্ন ওঠে গ্রামের প্রধানের সম্মানের ওপর, তখন নির্বাচন সম্মান দিয়েই করা উচিত। তাই তোমাকেও তোমার বাবার সম্মানের জন্য তোমার প্রেমের বলিদান দিতে হবে। দেখো কানাই, শুধু দেখতেই থাকো। ওখানে পরিস্থিতি এতটাই জটিল যে সেটাকে এখন সামলানো অসম্ভব হয়ে গেছে। আর এই পরিস্থিতিতেও তুমি হাসছো কানাই। যখন কৃষ্ণ হাসে তখন এই সৃষ্টিও হাসে দাদা। তাহলে বলুন, কৃষ্ণ হাসবে না কেন? একটু দেখো কানাই, দেখো কতটা বিশ্বাস করে রাধা তোমাকে, তোমার প্রেমকে। দেখো কতটা বিশ্বাসের সাথে ও নিজের মাকে বলছে যে কৃষ্ণ নিশ্চয়ই কিছু করবে। তাইতে অনুচিত কি আছে? রাধার বিশ্বাস একদম সঠিক। মা, শুধু একটা সুযোগ আমাকে আর কৃষ্ণকে দিন। ও কিছু করবে, আমি জানি কৃষ্ণ নিশ্চয়ই কিছু করবে। ও আমার বিবাহ অন্য কারোর সাথে হতে দেবে না মা। না রাধা, এখন আমি আর কিচ্ছু করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও রাধা, আমি পারবো না। মা, মা, কোথায় তুমি কৃষ্ণ? আমার এখন তোমার সাহায্য খুব দরকার। মানে তুমি কিছু করবে কানাই? তুমি এই বিবাহ আটকে দেবে তো? বলো না কানাই, কি করতে চলেছ তুমি? মনে আছে আপনিই বলেছিলেন, কানাই তোমার লীলা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না সেটা পূর্ণ হচ্ছে। আমার সব পরিকল্পনা অসফল হয়ে যাচ্ছে। ওখানে কে জানে কি অবস্থায় আছে আমার পুত্র। আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তুমি সফল না হলে তোমার পুত্র কুমিরের খাদ্য হবে। না 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 না, এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না। আমি আছি তো, তোমার মা আছে তো, তোমার মা। তোমার প্রাণ বাঁচাবার জন্য এবার এই মহাযজ্ঞে সম্পূর্ণ বলিদান দেওয়ার সময় হয়েছে। আপনি কি সত্যি এটা করার কথা ভাবছেন? কাকি এই পদক্ষেপ খুব গম্ভীর আর ভয়ঙ্কর হবে। এখন যা পরিস্থিতি বিশাখা, সেরকমই গম্ভীর আর ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্কর পরিস্থিতিতে গম্ভীর নির্ণয় তো নিতেই হবে, তাই না বিশাখা? হ্যাঁ, তাহলে তুমি শুধু এইটুকু বলো, আমার পরিকল্পনা তুমি বুঝে গেছো কি না? মনে থাকে যেন, কোনো ভুল যেন না হয়। এখন যাও। রাধা, নিচে তোমার ফলদান রীতি সম্পন্ন হচ্ছে, কিন্তু কৃষ্ণ কোথায়? জানি না বিশাখা, দেখো না, এমন পরিস্থিতিতে ওর নিজে এসে আমার সাথে কথা বলা উচিত।
আর ও কি জানি কি করছে, জানি না বিবাহ আটকাবার কোনো উপায় ওর কাছে আদৌ আছে কিনা। এবারে তো আমার সন্দেহ হচ্ছে কৃষ্ণের ওপরে যে ও আমাকে সত্যিই ভালোবাসে কিনা। না রাধা, না। কৃষ্ণ তোমাকে ভালোবাসে, আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আর তোমারও হওয়া উচিত নয়। কৃষ্ণ নিশ্চয়ই কিছু করবে। তুমি ভাবো রাধা, যে কৃষ্ণ সুদেবী আর ভৈরবের প্রেমের জন্য এত কষ্ট, এত দুঃখ সহ্য করতে পারে, সে নিজের প্রেমের জন্য কি না করতে পারে? সত্যি বলতে কি, কৃষ্ণই একজন যে কিছু করতে পারবে, বা হয়তো কিছু করছেও, কিন্তু এখন নিশ্চয়ই ওর তোমার সাহায্যেরই দরকার হবে। তুমি যাও রাধা, ওর সাথে দেখা করে এসো। কিন্তু কি করে বিশাখা? বাবা আমাকে বাইরে কোথাও যেতে দিচ্ছেন না। আর তুমি বলছিলে না নিচে ফলদানের প্রস্তুতি চলছে, তাহলে এখন এই শালটা জড়িয়ে যাও, তোমাকে কেউ চিনতে পারবে না। আমি তো এই শালটাই জড়িয়ে ঢুকেছি যাতে সবাই এটাই বুঝতে পারে যে এটা আমারই শাল। বৃষভান কাকাও তাই ভাববে, আর কেউ বুঝতে পারবে না যে তুমি বেরোচ্ছ। কিন্তু আমি না থাকাকালীন আমার ঘরে যদি কেউ চলে আসে? আমরা সখীরা কবে কাজে আসব? আমি তোমার ঘরেই থাকছি, আর যদি কেউ আসে তাহলে আমি ঘুমানোর ভান করব। সত্যি? হ্যাঁ। কত ভালো বন্ধু তুমি বিশাখা, অনেক অনেক ধন্যবাদ। বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য এটাই একমাত্র পথ। আমাকে যে কোনো উপায় ওদের সবার নজর এড়িয়ে ওদের মধ্যে দিয়ে এখান থেকে বেরোতে হবে। হে নারায়ণ, সাহায্য করুন। বিশাখা, মা বিশাখা, এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছ? এটাই তো আমি চাইছিলাম, যে রাধা কৃষ্ণের বাস্তবটা আমি সবার সামনে তুলে ধরব। আরে রাধা, তুমি এখানে কি করছো? আমি আমি এখানে কি করছি? আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি এই প্রশ্ন করছো। কৃষ্ণ 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 কৃষ্ণ